আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে সিরাতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ কুরাইশ কা আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো হর কিসম কি তমা দেনা, এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই এই দরজগুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও যেন উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। कुरैश का आप सल्लल्लाहु अलैहि वसल्लम को हर किस्म की तमा देना। तमा শব্দের অর্থ হচ্ছে লুভ। হার কিসিম প্রত্যেক প্রকারের লুবনীয় প্রস্তাব, অর্থাৎ কুরাইশদের লুবনীয় প্রস্তাব और आप सल्लल्लाहु अलैहि वसल्लम का जवाब এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব বা উত্তর। जब कुफ्फारे कुरैश ने देख लिया, যখন কুরাইশের কাফেরগণ কুফারে কুরাইশ যখন দেখে নিল कि ये तदबीर भी कारगर नहीं हुई, कारगर नहीं हुई, যে এই চেষ্টাও, তদবির শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, যে এই চেষ্টাও, বি শব্দের অর্থ হচ্ছে ও। যখন কুফারে কুরাইশরা দেখলো যে এই প্রচেষ্টাও কারগার নেহি হুই, অর্থাৎ সফল হয়নি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, এই তদবির বা চেষ্টা তাদের কি কাজে আসেনি। তো সবনে মশওয়ারা করকে ইয়ে তয় কিয়া, তখন সকলেই কুফারে কুরাইশ সকলেই সম্মিলিতভাবে মিলে পরামর্শের মাধ্যমে এটা নির্ধারণ হলো। তু সবনে মশওয়ারা করকে ইয়ে তয় কিয়া, তখন সকলেই পরামর্শ করে এই নির্ধারণ করলো कि वो अपने सबसे ज्यादा चालाक सरदार उतबा इब्ने रबिया को आप सल्लल्लाहु अलैहि वसल्लम के पास भेजे। যে তারা পরামর্শ করে এই নির্ধারণ করলো যে তাদের নিজেদের সকলের চেয়ে সবসে জিয়াদা, সকলের চেয়ে বেশি চালাক নেতা সর্দার, সকলের চেয়ে বেশি চালাক নেতা উতবা ইবনে রবিয়াকে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাস ভিজে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠাবে, তাকে যাতে করে वो आप सल्लल्लाहु अलैहि वसल्लम को हर किस्म की दुनियावी तमा दिलाए, যাতে করে তারা উতবা ইবনে রবিয়া সে যেন যাতে করে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াবি সমস্ত সর্বপ্রকারের তমা দিলায়, অর্থাৎ লুভ দেখায়। শায়দ হতে পারে इस तदबीर से এই চেষ্টার দ্বারাতে आप सल्लल्लाहु अलैहि वसल्लम अपने दावे में, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দাবি থেকে খামোশ হো বইটে, যে চুপ হয়ে বসে যাবে। অর্থাৎ উতবা ইবনে রবিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি পাঠানো হয়, আর উতবা তো চালাক, সে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াবি লুভ লালসা দেখায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো নিজের দাবি থেকে তিনি চুপ হয়ে বসে যাবেন। উতবা ইবনে রবিয়া आप सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुआ। উতবা ইবনে রবিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলো। आप सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद में नमाज पढ़ रहे थे। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। পাস যাকর কাহা, উতবা ইবনে রবিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, বাতিজা तुम हस्ब व नसब के एतबार से, তুমি বংশের দিক দিয়ে হাসব ও নসব, অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে বংশের দিক দিয়ে।
তুমি তুমি তো বংশের দিক দিয়ে এতেবার সে অর্থাৎ দিক দিয়ে তুমি বংশের দিক দিয়ে হাম সব মে বেহতর হো, আমাদের সকলের মধ্যে উত্তম। और उसके बावजूद উহা সত্ত্বেও, और उसके बावजूद এবং উহা সত্ত্বেও অর্থাৎ আমাদের মাঝে উত্তম হওয়া সত্ত্বেও तुमने अपनी जमात में एक तफरीक डाल दी, যে তুমি নিজেদের দলের মধ্যে একটি ফাটল সৃষ্টি করে দিয়েছ। তাফরিক ডাল দি অর্থাৎ ফাটল সৃষ্টি করে দিয়েছ। और उनके माबूद को এবং তাদের উপাস্যদেরকে, और उनको बुरा बाला कहा, তাদের উপাস্যদেরকে এবং তাদেরকে মন্দ সন্দ বলেছ। এটা উতবা ইবনে রবিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে। उनके आबा व अजदाद को जाहिल ठहराया, অর্থাৎ তাদের পিতা এবং দাদাদেরকে মূর্খ সাব্যস্ত করে ছেড়েছ। तुम आज अपने दिल की बात कह दो, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ভাতিজা তুমি আজকে তোমার মনের কথাটা বলে দাও। अगर इन सारे उसूल से, যদি এই সমস্ত কর্মকাণ্ডের ধারা तुम्हारी गरज ये है, তোমার উদ্দেশ্য যদি এই হয়ে থাকে কে বড়ি দৌলত জমা করলো, যে অনেক সম্পদশালী হয়ে যাবে, এটা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তো শুনো, তাহলে শুনো। হাম তুমহারে ওয়াস্তে, আমরা তোমার জন্য এতনা মাল জমা কর দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, এত এত সম্পদ একত্রিত বা জমা করে দেওয়ার জন্য তৈরি আছি। কে তুম আহলে মক্কা মে, যে তুমি মক্কাবাসীর মধ্যে সবসে জিয়াদা মালদার হো যাও, যে তুমি আহলে মক্কা, মক্কাবাসীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি হয়ে যাবে। और अगर ये चाहते हो, এবং যদি ইহা চাও কে তুমহে সরদারি হাসিল হো যায়, যে তুমি যদি সরদার নেতা হতে চাও তো উস পর রাজি হ্যায়, তার উপরেও আমরা কি আছি, রাজি আছি। অর্থাৎ কুফারে কুরাইশ রাজি থাকবে। কে तमाम কুরাইশ কা সরদার বানা দে, যে সমস্ত কুরাইশগণ কে तमाम কুরাইশ কা, যে সমস্ত কুরাইশবাসীদের নেতা বানিয়ে দিব। और आपके हुकुम के बगैर, এবং আপনার আদেশ ব্যতীত কুই জর্রা না হেলায়ে, এক জর্রা পরিমাণও কি, কোন জর্রা পরিমাণও কোন এদিক সেদিক হবে না আর কি। और अगर आपकी गरज बादशाहियत है, এবং যদি আপনার উদ্দেশ্য বাদশাহিয়তের হয়, রাজত্বের হয়, তো हम आपको अपना सबका बादशाह भी बना सकते हैं, তাহলে আমরা আপনাকে আমাদের সকলের বাদশাহ বানাতে পারবো, বানা सकते हैं। और अगर तुम पर मुआदुल्लाह किसी জিন का असर है, এবং যদি তোমার উপর নাউজুবিল্লাহ কোন জিনের যদি আসর হয়ে থাকে, और ये उसी का কালাম, এবং যদি ইহা উহার কালাম, অর্থাৎ ওহি, কালাম থেকে উদ্দেশ্য হচ্ছে কি ওহি, তুম লোগো কো সুনাতে হো, যে তুমি মানুষদেরকে শোনাও। তোমার উপর যদি তোমার উপর কোনো জিনের আসর হয়ে থাকে এবং তুমি এই और ये उसी का কালাম, এবং ইহা ওই জিনের কালাম, অর্থাৎ ওহি, তুমি যে মানুষদেরকে শোনাও, হ্যাঁ, और तुम उसके दफा करने से आजिज हो, এবং তুমি উহাকে দূর করতে তুমি কি অক্ষম। ওই জিনের কথা বলতেছে, ওই জিনকে দূর করতে যদি তুমি অক্ষম হও, তো হাম আপকে লিয়ে, তাহলে আমরা আপনার জন্য হুই তবিব তালাশ করে, তবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার, তাহলে আমরা আপনার জন্য একজন ডাক্তার তালাশ করে, অর্থাৎ খুঁজবো। जो आप সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা ইলাজ করে, যে নাকি আপনার কি করবে, চিকিৎসা করবে। এটা সিরাতে মুগলতায় 30 নম্বর পৃষ্ঠাতে আছে যত সম্ভব। जब उतबा अपने कलाम से फारिग हुआ, যখন উতবা ইবনে রবিয়া নিজ কথাবার্তা শেষ করলো, ফারিগ হুয়া মানে কি শেষ করলো।
तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी दस्तान के जवाब में एक सूरत कुरान सुना दी। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথার জবাবে একটি কোরআনের সূরা শুনিয়ে দিল। जिसको सुनकर, যা শুনে অর্থাৎ কোরআনের একটি সূরা শুনে উতবা হাক্কা বাক্কা রহ গয়া, অর্থাৎ উতবা সে হতভম্ব হয়ে গেল। হাক্কা বাক্কা রহ গয়া অর্থাৎ হতভম্ব হয়ে গেল। और अपनी कौम में এবং নিজ সম্প্রদায়ের মধ্যে वापस आकर ফিরে এসে कहने लगा, বলতে লাগলো কে खुदा की कसम, যে আল্লাহর কসম, आज मैंने, আজকে আমি ऐसा কালাম सुना है, এরকম কালাম শুনেছি, कि उससे पहले, যে উহার পূর্বে, अपनी उम्र में, আমার বয়সে, আমার জীবনে, कभी नहीं सुना था, কখনো কি শুনিনি। खुदा की कसम, আল্লাহর কসম, না ও শের है, না কোনো সেটা কবিতার কাব্য কাব্য কবিতা নয়, না নজুমিউ কা কালাম है, না গণকদের, নজুমিউ শব্দের অর্থ হচ্ছে, নজুম শব্দের অর্থ হচ্ছে তারকা, তো তারকা যারা নাকি গণনা করে, হ্যাঁ, তাদেরকে বলা হয় কি নজমি, গণক। না নজমিউ কা কালাম है, না এটা কি গণকের কথা, গণকের কালাম। और না সেহের, না জাদু। মেরি রায় ইয়ে है, আমার মত হচ্ছে এই, রায় শব্দের অর্থ হচ্ছে মত, হ্যাঁ। উতবা বলতেছে তার সম্প্রদায়কে, হ্যাঁ, কুরাইশবাসীদেরকে বলতেছে যে মেরি রায় ইয়ে है, আমার মত হলো এই, কে তুম সব, যে তোমরা সকলেই, উস শখস, ওই ব্যক্তি অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইজা সে বাজ আও, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া থেকে বাজ আও, ফিরে আসো। क्योंकि, কেননা, उनका जो कलाम मैंने सुना है, আমি, কেননা उनका जो कलाम, তার যেই কালাম, मैंने सुना है, আমি শুনেছি, আল্লাহ নজদিক, অর্থাৎ আল্লাহ সন্নিকটে, उसकी शान नाजिम होने वाली है, তার শান শৌকত মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি পাবে অতি সত্বর। খোদা আল্লাহ নজদিক থেকে উদ্দেশ্য হচ্ছে অচিরেই, অচিরেই তার শান শৌকত মর্যাদা বৃদ্ধি পাবে। मैं तुम्हारा खैर खा हूँ, উতবা ইবনে রবিয়া সে কুরাইশবাসীদেরকে বলতেছে, আমি তুমহারা খায়ের খা হু, অর্থাৎ তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তুম মেরি বাত মানো, তোমরা আমার কথা মেনে নাও। और জিয়াদা নেহি তো, এবং যদি বেশি সম্ভব না হয়, কুছ দিনু ইন্তজার করো, অল্প কিছুদিনই কি করো, অপেক্ষা করো। আগর আরব উন পর গালেব আ গই, যদি আরববাসীরা তার উপর অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি গালেব আ গই, যদি বিজয়ী হয়ে যায়, তো তুম মুফত মে ইস তকলিফ সে নাজাত পাओगे, তাহলে তোমরা তো তুম মুফত মে, তাহলে তোমরা বাকিতেই, হ্যাঁ, ফ্রিতে এই কষ্ট থেকে তোমরা কি মুক্তি পেয়ে যাবে। और अगर वो আরব পর গালেব আ গই, এবং যদি তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসীর উপর যদি কি বিজয়ী হয়ে যায়, তো উনকি ইজ্জত, তখন তাহার সম্মান, হামারি হি ইজ্জত হ্যায়, তার সম্মান আমাদেরই সম্মান। কেন? क्योंकि, কেননা, ও হামারে হি কবিলা সে হ্যায়, কেননা তিনি আমাদের গোত্রের মধ্য থেকেই। कुरैश अपने सबसे ज्यादा होशियार सरदार की ये बातें सुनकर, कुरैशবাসীরা নিজেদের সবচেয়ে বেশি চালাক নেতার এই কথা শুনে हैरत में रह गई, অর্থাৎ তারা কি চিন্তিত হয়ে গেল। और ये कहकर जान छुड़ाई, এবং এই বলে তারা জান ছুড়াই, অর্থাৎ এই বলে তারা কি হাসি ঠাট্টা করলো, कि उस पर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने जादू कर दिया है, যে তার উপর অর্থাৎ উতবার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করে দিয়েছে। দুরুসুস দুরুসুস সি কি লিখছে এটা,
सीरत, दुरूसुस सीरत। अच्छा, सफ़ा नंबर 14। जब कुरैश का कोई हरबाकार गिरना हो तो आप नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ, अच्छा, যখন কুরাইশরা কোনো তদবির বা চেষ্টায় তারা ব্যর্থ হলো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু তো आप नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ आप सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा किराम रदी अल्लाह अन्हुम अजमईन और मुताल्लिकीन व अक़रबा को भी सताना। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ, সাহাবায়ে কেরাম এবং তাদের সম্পর্কিত যারা নাকি আছে, এবং ওয়া আকরাবা কবি এবং নিকট আত্মীয়দেরকেও সেতানা অর্থাৎ কষ্ট দেওয়া, আর তরেহ তরেহ কি ইজায়ে দেনা এবং বিভিন্ন রকমের কষ্ট দেওয়া শুরু করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া গায়রা সাহাবা কো সख्त ইজায়ে দে গই, অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি ইত্যাদি অন্যান্য যে সাহাবায়ে কেরাম আছে তাদেরকে কঠিন থেকে কঠিন ইজাই দে গই, অর্থাৎ শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওয়ালিদা মাজেদা, অর্থাৎ আম্মার বিন ইয়াসিরের সম্মানিত পিতা মাতা উসি বেনা পর, অর্থাৎ উহার উপর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী হওয়ার কারণে, হ্যাঁ, নেহায়াত দর্দনাক তরিকা সে, অত্যন্ত দর্দনাক খুব কষ্টদায়ক পদ্ধতিতে, তরিকা শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, শহীদ কি গাই অর্থাৎ শহীদ করা হয়েছে। और ये सबसे पहला এবং ইহা সবচেয়ে প্রথম ওয়াকিয়া শাহাদত হ্যাঁ, অর্থাৎ শাহাদতের সর্বপ্রথম ঘটনা, जो ইসলাম में पेश आया, যা ইসলামের মধ্যে কি উপস্থিত হয়েছিল বা অর্থাৎ এসেছিল আর কি সর্বপ্রথম। इंशाल्लाह পরবর্তীতে আমাদের পাঠ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে লিয়ে হিজরত হাবশা কা হুকুম, এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।